গল্পের নাম শেষ চিঠির প্রতিশ্রুতি। কলেজের সেই শেষ দিন, চারদিকে বিদায়ের কোলাহল, হাসি আর কান্না মিশে গেছে একসাথে। সবার ভিড়ের মাঝেও নীরব দাঁড়িয়েছিল অর্ণব আর তিথি। 4 বছর একসাথে কাটানোর পর আজ আলাদা হওয়ার সময়। তিথি ধীরে বলল, আমরা কি এখানেই শেষ? অর্ণব একটু হেসে বলল, না, আমরা এখনো শুরুই করিনি। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। অর্ণবের কোনো চাকরি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। তিথির পরিবার ঠিক করে ফেলেছে ওকে খুব তাড়াতাড়ি বিয়ে দেবে। সেদিন তিথি অর্ণবকে একটা চিঠি দিল। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিনই চিঠি খুলে পড়বে। অর্ণব কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু সে কথা দিল সে ফিরে আসবে। তারপর শুরু হলো লড়াই। দিনে কাজ খোঁজা, রাতে পড়াশোনা, অসংখ্যবার ব্যর্থতা, অপমান, হতাশা। অনেক সময় সে ভেঙে পড়েছিল, কিন্তু একটা জিনিস তাকে থামতে দেয়নি, তিথির সেই চিঠি আর তার বিশ্বাস। বছর 2 কেটে গেল। একদিন অবশেষে অর্ণব একটা ভালো চাকরি পেল। নিজের জীবনে প্রথমবার সে মনে করল, হ্যাঁ, আমি পারি। সেই দিনই সে চিঠিটা খুলল। হাত কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল। চিঠিতে লেখা ছিল, অর্ণব, আমি জানি তুমি একদিন সফল হবেই, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব না। কারণ আমি চাই না তুমি আমার জন্য লড়ো, আমি চাই তুমি নিজের জন্য যেত। যদি কোনোদিন সফল হও তাহলে আমার কাছে ফিরে আসার দরকার নেই, শুধু আকাশের দিকে তাকিয়ে হাসবে। আমি বুঝে যাব তুমি পেরেছ। চিঠিটা পড়ে অর্ণব নিঃশব্দে হাসল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো তিথি, আমি পেরেছি। সেই দিন অর্ণব বুঝেছিল, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না। কিছু ভালোবাসা শুধু আমাদের শক্তিশালী করে তোলার জন্য আসে। শিক্ষা: সত্যিকারের ভালোবাসা কখনো বাধা দেয় না, এটা তোমাকে নিজের সেরা রূপে পৌঁছতে সাহায্য করে, ইভেন যদি সে তোমার পাশে না থাকে।